প্রিয় ছাত্রছাত্রী, তোমরা নিশ্চয়ই অনেকেই ট্রেন দেখেছো, কোথাও বেড়াতে গিয়ে দেখে থাকতে পারো, বা কোনো আত্মীয় বাড়ি যাওয়ার পথে হয়তো ট্রেনে চেপে গিয়েছো, বা বাসে যেতে যেতে ট্রেন লাইন পার হওয়ার সময় ট্রেন দেখে থাকবে। তো অনেকেই ট্রেনকে ছুটতে দেখেছো, ট্রেন কিরকম দ্রুত গতিতে ছুটে সেটা তোমরা জানো অনেকেই। আবার অনেকে ছবিতে দেখেছে, ছবিতে তো আর চলমান দেখায় না, টিভিতে হয়তো দেখেছে ট্রেন দ্রুত গতিতে ছুটে যায় এবং এর দুটো লাইন আছে, সেই লাইনের উপর দিয়ে ছুটে যায়, সমস্ত চাকাগুলো লাইনের উপর দিয়ে গড়ায়। অর্থাৎ এমনি বাস, মারুতি, এইসব যেসব গাড়িগুলো, এগুলো রাস্তাতে মাটির উপর দিয়ে, পিচের উপর দিয়ে ছোটে, কিন্তু ট্রেন ও ইস্পাতের লাইনের উপর দিয়ে ছোটে, তাই এর বেগ অনেক বেশি হয়। এখানে দেখো লিখেছে হাওয়ায় ছুটি, তড়িৎ তড়িৎ গতিতে ছুটছে ট্রেন, পেরিয়ে যাচ্ছে তাল পদ্মের মাঠ, ট্রেনে অনেক যাত্রী, উত্থানবাবু তাঁর জিনিসপত্তর যত্ন করে গুছিয়ে রাখছেন, ছোটার মজায় তিনিও আত্মহারা, মুখ বাড়িয়ে দেখছেন হাওয়ার সঙ্গে চাকার দ্বৈরথ, দ্রিমি দ্রিমি আওয়াজে কাঁপে চারপাশ, সত্যি এই অদ্ভুত এই পৃথ্বী। আবার পড়ছি, হাওয়ায় ছুটি, তড়িৎ গতিতে ছুটছে ট্রেন, পেরিয়ে যাচ্ছে তালপদ্মের মাঠ, ট্রেনে অনেক যাত্রী, উত্থানবাবু তাঁর জিনিসপত্তর যত্ন করে গুছিয়ে রাখছেন, ছোটার মজায় তিনিও আত্মহারা, মুখ বাড়িয়ে দেখছেন হাওয়ার সঙ্গে চাকার দ্বৈরথ, দ্রিমি দ্রিমি আওয়াজে কাঁপে চারপাশ, সত্যি এই অদ্ভুত এ পৃথ্বী। তাহলে ট্রেনে চড়লে খুব আনন্দ হয়, তাই না? যারা চড়েছো তারা নিশ্চয়ই জানো। এই যে এখানে দেখছো উত্থান বাবু, তিনি ট্রেনে চেপেছেন, অনেক যাত্রীও চেপেছে, আর তিনি তার জিনিসপত্র গুছিয়ে রাখছেন, আর ট্রেন ছুটছে তার মজায় তিনিও আত্মহারা। জানালা রয়েছে পাশে, এটা ট্রেনের ইঞ্জিনটা দেখাচ্ছে, এর পিছনের দিকে কামরাগুলো আছে, সেই কামরার প্রতি পাশেই জানালা রয়েছে, জানালার ধারে যে বসে সে মুখ বাড়িয়ে মানে জানালায় রেলিং অবশ্যই থাকে, বাইরে মুখ বাড়ানো যাবে না, বাইরের দিকে তাকিয়ে বোঝাচ্ছে, জানালার দিকে বাইরে তাকিয়ে দেখছেন হাওয়ার সঙ্গে চাকার দ্বৈরথ। হাওয়ার সঙ্গে চাকার দ্বৈরথ বলতে চাকা সামনের দিকে গড়িয়ে যাচ্ছে ট্রেনটা, তার ফলে সামনের দিকে ছুটছে, আর বাতাস যেন তার উল্টো দিকে বইছে মনে হয়। তোমরা গাড়িতে চড়লেও দেখে থাকবে, গাড়ি যেদিকে ছুটে মনে হয় যেন বাতাস তার উল্টো দিকে ছুটছে, সেই জন্য এখানে দ্বৈরথ কথাটা বলেছে। আর ইঞ্জিনের একটা আওয়াজ হয়, সেই আওয়াজটা বলছে দ্রিমি দ্রিমি আওয়াজে চারপাশ কাঁপে। এবারে পড়াতে লক্ষ্য করো অক্ষর কতগুলো অক্ষর লাল কালিতে লেখা রয়েছে, যেমন এখানে রয়েছে, এখানে রয়েছে, এখানে রয়েছে। এই অক্ষরগুলো দেখো, অন্যান্য অক্ষরগুলো যেগুলো তোমরা জানো সেগুলোর থেকে একটু আলাদা রকমের, কারণ এগুলো হলো যুক্তাক্ষর। এখানে তয়ের নিচে ছোট্ট করে ব লেখা আছে, এটাকে বলা হয় তয়ে ব। এখানে দয়ের নিচে ম লেখা আছে, এটা হলো দয়ে ম। এটা মাত্রা আছে আর তলায় এর মতো, কিন্তু এটা এ নয়, এটাকে বলে তয়রফলা। এটা থয়ে থ, এটা তয়ে ত। এটা ও এর মতো দেখতে, কিন্তু মাথায় মাত্রা রয়েছে, এটা তয়ে ত। আর এটা হলো তয়ে দন্তন্য। আর এখানে দেখো তয়ের নিচে ম রয়েছে, তাই এটা তয়ে ম। এখানে দেখো দয়ের নিচে ব রয়েছে, এটা দয়ে ব। এটা দয়রফলা দয়ের নিচে রফলা রয়েছে, দয়রফলা, এটাও দয়রফলা। আর এটা দয়ে ভ, তার তলায় হ্রস্বউ রয়েছে, দয়ে ভয় হ্রস্বউ। আর এটা থয়ের নিচে ব রয়েছে, থয়ে ব। তাহলে যুক্তাক্ষরগুলো কিভাবে তৈরি হয়? দুটো অক্ষর যুক্ত হয়ে যুক্তাক্ষর তৈরি হয়েছে।
তো কোন কোন দুটো অক্ষর যুক্ত হয়ে যুক্তাক্ষর হয়েছে এগুলোকে ভেঙে দেখি তাহলে। এটাকে বলেছিলাম তয়েত, তয়েত সমান ত যুক্ত ত। এটা তয়েব, তয়েব সমান ত যুক্ত ব, মানে ত এবং ব যুক্ত হয়ে হয়েছে তয়েব। ত এবং ত যুক্ত হয়ে হয়েছে তয়েত। আর এটা তয়ের নিচে ম আছে, এটার দ্বারা বোঝায় তয়ের সাথে ম যুক্ত হয়ে হয়েছে তয়েম। আর এটা দেখো তয়ের পরে জফলা আছে, এটা তয়ের সাথে অন্তস্থ জ যুক্ত হয়ে হয়েছে তয় জফলা। এটা জফলার চিহ্ন, তয়ের পরে যে চিহ্নটা রয়েছে। এটা হলো থয়ে থ, তয়ে থ, ত যুক্ত থ, তয়ে থ। আর এটা তয়ের সাথে দন্তন্য যুক্ত হয়ে হয়েছে তয় দন্তন্য। এটা থয়ের সাথে ব যুক্ত হয়ে হয়েছে থয়ে ব। এটা তয়ের সাথে র যুক্ত হয়ে হয়েছে তয়রফলা। এবার দেখো এগুলোর উচ্চারণ কিরকম হয়। তয়ে ব, এখানে বয়ের উচ্চারণ কিন্তু হয় না, তটা জোর দিয়ে বলা হয় তরিত, তরিত। দেখো বয়ের উচ্চারণ হচ্ছে না, তরিত। তয় ব আছে, তয় ব রহস্যই তো, তরিত। এখানে দয় ম রয়েছে, প দয় ময়িকার র, পদ্মের। ময়ের উচ্চারণ হচ্ছে না, দটা জোর দিয়ে বলা হচ্ছে। প দয় ময়িকার র, পদ্মের, তাল পদ্মের মাঠ। তাহলে এখানে নিশ্চয়ই ম উচ্চারণ হয়নি, দটাকে জোর দিয়ে বলা হচ্ছে, দয় ম থাকার জন্য দটাকে জোর দিয়ে বলা হয় পদ্মের। আর এখানে তয়রফলা, এখানে তর দুটাই উচ্চারণ হচ্ছে। অন্তস্থ জয় আকার, তয়রফলা দীর্ঘই যাত্রী, তয়েরও উচ্চারণ হচ্ছে, রয়েরও উচ্চারণ হচ্ছে। এটা তয়ে থ, তয়ে থ আকার, এটা দুটো উচ্চারণ হয়, তয়েরও উচ্চারণ হয়, থয়েরও উচ্চারণ হয়। হ্রস্বউ, তয়ে থ আকার, দন্তন্য, উত্থান। হ্রস্বউ, তয়ে থ আকার, দন্তন্য, উত্থান। দেখো তয়ের উচ্চারণ হচ্ছে, থয়ের উচ্চারণ হচ্ছে, উত্থান বাবু। এখানে তয়ে তো, তয়ে তো, তটাকে জোর দিয়ে বলা হয় তয়ে তো। জিনিসপত্তর, এখানে যদি শুধু ত থাকতো তাহলে হতো জিনিসপত্তর, কিন্তু এটা তয়ে তো আছে ওই জন্য পত্তর, জিনিসপত্তর। তারপর অন্তস্থ জ, তয়ে দন্তন্য, এটা হবে যত্ন। তয়ের উচ্চারণ হবে, দন্তন্নয়েরও উচ্চারণ হবে। তাহলে অন্তস্থ জ, তয়ে দন্তন্য, যত্ন। আর এখানে দেখো আ তয় ম, আত্ম, আ তয় ম, আত্ম, হাকার আকার হারা, আত্মহারা। এখানে তয়ের উচ্চারণ হবে, ময়ের উচ্চারণ হবে, তাই এটা না, ময়ের উচ্চারণ হচ্ছে না, তটা জোর দিয়ে বলা হবে। আ তয় ম, আত্ম, হয়াকার আকার হারা। দেখো ময়ের উচ্চারণ হয়নি। আর এখানে দয়ে বয়ে দয়ে বয়ে ঐকার র থ, দৈরথ, দৈরথ। এখানেও কিন্তু বয়ের উচ্চারণ হচ্ছে না, দটা জোর দিয়ে বলা হচ্ছে দৈরথ। আর এই দয়রফলা রয়েছে, এখানে দ এবং র দুটোরই উচ্চারণ হয়। দয়রফলা হ্রস্বই, ময় হ্রস্বই, দ্রিমি। দয়রফলা হ্রস্বই, ময় হ্রস্বই, দ্রিমি, দ্রিমি দ্রিমি। আওয়াজে কাঁপে চারপাশ, সত্যি এই অদ্ভুত এ পৃথ্বী। তারপরে তোমরা এই অক্ষর যুক্তাক্ষরগুলো নিজেরা লিখে প্র্যাকটিস করবে। কিভাবে লেখা হবে দেখো, আমি এই লেখাটা প্র্যাকটিস করে দেখাচ্ছি। প্রথমত তয়ে তো কিভাবে লিখব, প্রথমটি তয়ে তো, তয়ে তো লেখার জন্য মাত্রা দেব, মাত্রা দিয়ে এইভাবে লিখব তয়ে তো। আর একটু উপর তুলব, আবার দেখাচ্ছি। এটা হলো তয়ে তো। তয়ে তো কিভাবে লিখলাম দেখলে। এবার দেখো তয়ে ব কিভাবে লিখবো। ত লিখলাম, তয়ের তলায় ব, তয়ে ব।
এটা হলো তয়ব। তারপর তয়ে ম কিভাবে লিখবো দেখো, ত লিখে এইভাবে মটাকে লিখতে হবে, এটা হলো তয়ে ম। তয়ে জফলা লিখছি, ত লিখে জফলা, তয়ে জফলা। এরপর তয়ে থ, তয়ে থ লিখবো এইভাবে, এটা হলো তয়ে থ। তয়ে তয়ে দন্তন্য, তয়ে দন্তন্য এবার লিখছি, ত লিখে তলায় দন্তন্য, তয়ে দন্তন্য। এবার থয়ে ব, থ লিখে তার তলায় ব, থয়ে ব। তারপর তয়রফলা, তয়রফলা এইভাবে করবে, মাত্রা দেবে, তারপর যেভাবে লিখো সেইভাবে লিখবে, এটা হলো তয়রফলা। তাহলে তোমরা এই সমস্ত যুক্তাক্ষরগুলো প্র্যাকটিস করো, আর তোমাদেরকে তারপর ট্রেনের কথা আরো বলবো।